Hello guys, hope you guys are doing fantastic. কোনো বায়োলজিক্যাল ভিডিও না, বাট ইটস বেসিক্যালি আ রিয়েলিস্টিক ভিডিও। অ্যান্ড আমাদের ব্রেইন, আমাদের থিঙ্কিং প্রসেস কীভাবে আমাদের লাইফটাকে শেপ করতেছে সেটা সম্পর্কে আপনি একটু ধারণা পাবেন। আনফর্চুনেটলি আমরা যে একটা ওয়ার্ল্ডে বসবাস করতেছি, এই ওয়ার্ল্ডটা হচ্ছে খুবই লজিক্যাল একটা ওয়ার্ল্ড, তাই না? আনফর্চুনেটলি কেন বললাম, আমাদের ব্রেনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রাইট সাইড, একটা হচ্ছে লেফট সাইড। আমাদের রাইট হেমিসফিয়ার, লেফট হেমিসফিয়ার। রাইট হেমিসফিয়ারের কাজ হচ্ছে আমরা খুব ক্রিয়েটিভ জিনিস নিয়ে আলোচনা চিন্তা করি, ভিজুয়ালাইজ করি, ইমেজ নিয়ে, পিকচার নিয়ে আমরা কাজ করি, প্রসেস করে আর কি ব্রেইন। আর লেফট হেমিসফিয়ারের কাজটা হচ্ছে এটা খুবই লজিক্যাল, খুব ভার্বাল, এবং এটা নির্দিষ্ট টাইমের মধ্যে সীমাবদ্ধ। এই রাইট সাইডের প্রসেসটা কোনো টাইমের মধ্যে সীমাবদ্ধ না, কারণ হচ্ছে আমরা আমাদের ইমাজিনেশনের কোনো টাইম ফ্রেম নেই, আমরা সবাই জানি। এখন আনফর্চুনেটলি এই কারণে যে আমাদের এই ওয়ার্ল্ডটা বর্তমানে লেফট হেমিসফিয়ার ডমিনেন্ট একটা ওয়ার্ল্ড, এই জন্য যখন আমরা কোনো কাজ করতে চাই আমরা খুবই লজিক্যালি জিনিসটা চিন্তা করি। এখন দেখেন, সব কিছু লজিক দিয়ে যদি আমি চিন্তা করি সেই ক্ষেত্রে একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে মুকেশ আম্বানি যদি আজ থেকে 30-35 বছর আগে লজিক্যালি চিন্তা করতো যে আমি তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি, আমি কীভাবে বিলিয়নিয়ার হব বা এত টাকা পয়সা কি আমার হবে, সে যদি সেভাবে চিন্তা করতো তাহলে কিন্তু আজকে সেই পর্যায়ে চলে আসতো না। হ্যাঁ, ফর এক্সাম্পল থিঙ্ক অ্যাবাউট 500-600 ইয়ার্স অ্যাগো, তখনকার অনেক বড় বড় বিজ্ঞানী ছিল, তাদের অনেক বড় বড় আবিষ্কার ছিল। দে ওয়ার নট লজিক্যাল। তারা সব থেকে বেশি বিশ্বাসী ছিল, তাদের একটা পারপাস ছিল, ভিজুয়ালাইজেশন ছিল, যেটা আজকে আমাদের মধ্যে নেই। এই জন্য আমরা নতুন কোনো কিছু ক্রিয়েটও করতে পারছি না, নিজেদেরকেও চেঞ্জ করতে পারছি না। সো আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। সো আমাদের সবারই রাইট সাইডের ব্রেন নিয়ে কাজ করা উচিত।